আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব যশোর বোর্ড 2025-এর ত্রিকোণমিতিক অঙ্কগুলো। তো 7 নম্বর অঙ্ক কি বলতেছে? cot a প্লাস cos a সমান সমান বড় হাতের x এবং cot a মাইনাস cos a সমান সমান বড় হাতের y। আচ্ছা, কতে বলতেছে কি tan 5a সমান সমান cot 5a হলে a এর মান নির্ণয় করো। আচ্ছা, a এর মান নির্ণয় করব। আচ্ছা, এটা কি? এটা আমার বিষয়। দেখো, আমি খুব ভালো করে জানি ত্রিকোণমিতিক অনুপাত সাইন কস টেন কট সেক কোসেক, এই যে 6টা অনুপাত, এই 6টা অনুপাতে ঠিক পাশে কি থাকে? আমরা সব সময় জানি এটা থিটা কোণ থাকে, কিন্তু থিটা কোণের পরিবর্তে কি আছে? 5a। আর এখানে আছে কি থিটা কোণের পরিবর্তে 5a, তার মানে 5a আর এখানে 5a, তার মানে থিটার পরিবর্তে কি আছে? 5a। তার মানে আমি বলতে পারি যে 5a একটা কোণ এবং এখানকার 5 একটা কোণ। তাহলে কি হচ্ছে? টেন থেটা সমান সমান কট থেটা হলে থেটা এর মান নির্ণয় করো। কিভাবে? কারণ আমি বলতেছি 5 এর পরে কি আছে? a, এবং এই 5 এর পরে আছে a, তার মানে এটা কি একটা কোণ। পাশ আছে, ঠিক আছে, তাই পাশ সহ আমি কি ধরতেছি? এখন একটা কোণ ধরলাম। তাহলে যদি থেটা এর মান যদি 5 হয়, তাহলে কি 5 এর সাথে 5 গুণ করলে 25, সেই হিসেবে কি বলতেছি? এটা একটা কোণ, এটা একটা কোণ। তাহলে আমি কি লিখতে পারি যে দেওয়া আছে কি টেন 5a ইকুয়াল কট 5a। আচ্ছা, তাহলে আমি কি এখন এইভাবে লিখতে পারি? টেনকে আমি ঠিক রাখলাম, 5a আমি ঠিক রাখলাম, আর কটকে ভাঙলে কি পাচ্ছি? 1/10 5a। আচ্ছা, তারপরে এখানে মনে মনে কি আছে? 1, আর এই গুণ করলে কি হয়? 10 5a হোল স্কয়ার সমান সমান 1। আচ্ছা, 10 5a ইকুয়াল √1 সমান সমান 10 5a ইকুয়াল, এখন দেখো, আচ্ছা 1। এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখো যে 10 কত ডিগ্রির মান? 1। 10 45 ডিগ্রি মান 1। তাহলে আমি কি এখন লিখতে পারি যে 10 5a ইকুয়াল 10 কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে কি আছে? 10 10 কাটা, তাহলে 5a ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে a ইকুয়াল 45 ডিগ্রি ডিভাইডেড 5। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 9 ডিগ্রি। আমার উত্তর কমপ্লিট। এখন আসো আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করি। খ নম্বর কি বলতেছে? প্রমাণ করতে হবে যে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড 4 হোল স্কোয়ার ইকুয়াল এক্স ওয়াই। আচ্ছা, এই অঙ্কটা প্রমাণ করার আগে আমি তোমাদেরকে স্মরণ করে দিই যে এই অঙ্কটা হচ্ছে কি 9.1-এর একটা উদাহরণ আছে, সেই উদাহরণের মতোই এই অঙ্কটা আমাদের, ঠিক আছে? তাহলে ওই অঙ্ক যে ভালো করে বুঝতে পেরেছে, সেই এই অঙ্কটা কি সহজে সমাধান করতে পারবে। আচ্ছা, তাহলে চলো আমরা এই অঙ্কটা সমাধান করি। কি প্রথমে হচ্ছে হলো কি লেফট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে হবে, তাহলে কি প্রমাণ করব এখন? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড 4 হোল স্কোয়ার। আচ্ছা, এইটা যদি থাকে তাহলে এখন আমি কি করব? আমি একটা কাজ করে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা সূত্র কি? এক্স এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে 4 আছে, আমি 4ই রাখলাম। তারপরে কি? হোল স্কোয়ার। আচ্ছা, এখন এখন আমি কি করতে পারি? দেখো যে এখানে এক্স এর মান, এক্স এর মান হলো cot a প্লাস cos a, তাহলে cot a প্লাস cos a প্লাস y এর মান কত? cot a মাইনাস cos a। আচ্ছা, তাহলে এখন x মাইনাস y এর মান বসাই। তাহলে cot
এ প্লাস কজ এ মাইনাস কট এ মাইনাস প্লাসে মাইনাস মাইনাসে প্লাস কজ এ, ঠিক আছে। তাহলে আমি কি দেখতেছি, কজ কস কাটা, কট কট কাটা। তাহলে আমি কি লিখতে পারি এখন, স্কয়ার, এখানে নিচে দিলাম 4, এখানে 2 কট এ গুণন 2 কজ এ। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি কি 4 কট কট এ গুণন কজ এ, তাহলে এইটা কাটা, ঠিক আছে। যদি কাটা হয় তাহলে আমি কি লিখতে পারি এখন, যে কট এ গুণন কজ এ, ঠিক আছে। এখন এখানে কি দিচ্ছি, স্কয়ার, ঠিক আছে। তাহলে কট এ গুণন কজ এ পাইছি। এইটা পাওয়ার পরে আমি কি করতে পারি, আমরা খুব ভালো করে জানি যে এইরকম সমাধানে আসার পরে আমাকে কি করতে হবে, যেহেতু এক্স ওয়াই পেতে হবে। এক্স ওয়াই মানে কি, কট এ প্লাস কজ এ, কিন্তু আমার এখানে কি আছে, কট এ গুণন কজ এ। তাহলে আমি কি করব, এই যে কজ আছে, এই যে স্কয়ার আছে, স্কয়ারকে কি করব, এই কটকেও দিব কসকেও দিব। তাহলে কি আসতেছে এখন, কট স্কয়ার এ, কট স্কয়ার এ গুণন কজ স্কয়ার এ। তাহলে এখন কটকে আমি ঠিক রাখবো, কি রাখবো, ঠিক। তো কট স্কয়ার এ গুণন 1 মাইনাস সাইন স্কয়ার এ, ঠিক আছে। কেন করলাম, আমি জানি আমার এখানে কট ঠিক রাখতে হবে, কিন্তু কজ আনতে হবে। আনবো কিভাবে, এই যে কজ স্কয়ার আছে, এই কজ স্কয়ারকে কনভার্ট করে 1 মাইনাস সাইন স্কয়ার এতে আনলাম। আনার পর এখন কি করবো, গুণ করি। তাহলে কি আসতেছে, কট স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ গুণন সাইন স্কয়ার এ, ঠিক আছে। তাহলে কি আসতেছে, কট স্কয়ার এ মাইনাস, কটকে ভাঙলে কি আসে, কজ স্কয়ার এ ডিভাইডেড সাইন স্কয়ার এ গুণন সাইন স্কয়ার এ, ঠিক আছে। তাহলে কি এই সাইন স্কয়ার কাটা, আসতেছে কি কট স্কয়ার এ মাইনাস কজ স্কয়ার এ। তার মানে কি স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এটার পরিবর্তে কি লিখতে পারি, যে এ প্লাস বি গুণন এ মাইনাস বি। তাহলে কট এ প্লাস কজ এ এক, আবার কি কট এ মাইনাস কজ এ। আচ্ছা, তাহলে কট এ প্লাস কজ এর মান কত, বড় হাতের এক্স, আর কট এ মাইনাস কজ এটা মান কত, বড় হাতের ওয়াই। তাহলে কি রাইট হ্যান্ড সাইড কি প্রমাণিত। তাহলে এটা কত, আমার 7 খ প্রমাণ করা হয়ে গেল। এখন আমরা শিখব গ নাম্বার অঙ্ক। তো গ নাম্বার অঙ্ক কি বলতেছে, x ডিভাইডেড y ইকুয়াল 2 প্লাস রুট 3 ডিভাইডেড 2 মাইনাস রুট 3 হলে 10 স্কোয়ার a প্লাস হাফ এর মান কত। আচ্ছা, এটার জন্য 10 স্কোয়ার প্লাস হাফ এর মানটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। কিভাবে বের করব, এইটার মাধ্যমে বের করব। আচ্ছা, x ডিভাইডেড y, তাহলে আমি খুব ভালো করে জানি x এর মান কত, cot a প্লাস cos a, এবং y এর মান কত, cot a মাইনাস cos a। তাহলে আমি কি লিখতে পারি, যে দেওয়া আছে x ডিভাইডেড y ইকুয়াল 2 প্লাস রুট 3 আর 2 মাইনাস রুট 3। তাহলে এখন কি করব, আমি x এর মানগুলো আমি বসাই, ঠিক আছে। x এর মান কত, x এর মান cot a প্লাস cos a, আর y এর মান কত, cot a। আচ্ছা, cot a মাইনাস cos a, এখানে কত 2 প্লাস রুট 3 আর 2 মাইনাস রুট 3। এখন
যদি খুব ভালো করে খেয়াল করো, এই টাইপের অঙ্ক যে আমাদের প্রশ্নে 9.2 এই টাইপের অঙ্ক একটা আমাদের আছে, অনুশীলনীতে আছে। যদি ওই অঙ্ক আমরা ঠিকঠাক মতো বুঝতে পারি, তাহলে এই অঙ্কটাও, যে ওই অঙ্কটা পারবে সেই এই অঙ্কটা কি পারবে। আচ্ছা, তাহলে এখন এই অঙ্কটা কি করব আমরা? আমরা খুব জানি যে আমাদের কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। তাহলে আমি এখন কি করি, যোজন বিয়োজন করব। ঠিক আছে, জানি উপরেরটা, এই উপরে যেটা থাকবে সেটা উপরেও হবে নিচেও হবে। তাহলে cot a প্লাস cos a, তাহলে নিচেও সেটাই হবে। তাহলে cot a প্লাস cos a, আর উপরে নিচেরটা কি হবে, উপরে যোগ হিসেবে যাবে। তাহলে কি হচ্ছে cot a মাইনাস cos a, আর এখানে কি হবে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস cot a মাইনাস মাইনাসে প্লাস cos a। আচ্ছা, তাহলে এখানেও কি যোজন বিয়োজন, তাহলে 2 প্লাস রুট থ্রি, 2 প্লাস রুট থ্রি, উপরে কি প্লাস যোজন, তাহলে 2 মাইনাস রুট থ্রি, আর এখানে মাইনাস 2 প্লাস রুট থ্রি। ঠিক আছে, তাহলে এখন কি হবে, এখন একটা জিনিস দেখো কি হচ্ছে, আমার cos a আর cos a কাটা, আর এখানে হচ্ছে কি cot a কাটা। ঠিক আছে, তাহলে এখন কত হচ্ছে আমার 2 cot a আর 2 cos a ইকুয়াল কত, এখানেও দেখা যাচ্ছে আমার কি মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি কাটা, 2 মাইনাস 2 প্লাস 2 কাটা, তাহলে হচ্ছে কত এখানে 4, আর এখানে হচ্ছে 2 রুট থ্রি। তাহলে এখন এই টু কাটা, আর এইটা কাটলে হয় এটা 2, তাহলে এখানে কি আসতেছে, তাহলে cot a ডিভাইডেড cos a, আর এখানে আসতেছে 2 ডিভাইডেড রুট থ্রি। ঠিক আছে, আচ্ছা এখন এই জিনিসকে আমি একটু এইভাবে লিখতে পারি যে cot ডিভাইডেড cos a, তাহলে আমি একটু এভাবে লিখলাম cot a ডিভাইডেড cos a সমান সমান 2 ডিভাইডেড রুট থ্রি। তাহলে cot কে ভাঙলে কি পাই, cos a ডিভাইডেড sin a, আর ভাগ আছে এখানে মনে মনে কি আছে 1, তাহলে গুণ করলে কি হয় মান উল্টায়া যায়। তাহলে 1 ডিভাইডেড cos a সমান সমান 2 ডিভাইডেড রুট থ্রি। তাহলে এখানে কি এই cos এবং cos কি কাটা যাচ্ছে, তাহলে cos কাটা থাকলে কত 1 ডিভাইডেড sin a। আচ্ছা 1 ডিভাইডেড sin a সমান সমান 2 ডিভাইডেড রুট থ্রি। আচ্ছা, তাহলে এখন একটা কাজ করতে পারে, মান উল্টায় দিই, সাইন যাবে উপরে, এক যাবে নিচে করতে পারি। তাহলে বিপরীত করণ যদি করি, তাহলে কি হচ্ছে সাইন এ ইকুয়াল কি আসতেছে রুট থ্রি ডিভাইডেড টু। ঠিক আছে, আচ্ছা এই মানটা কি আমি পাইছি, সাইন এ সমান সমান কত রুট থ্রি ডিভাইডেড টু। আচ্ছা সাইনের মান পাইছি, কিন্তু আমার কিসের মান দরকার, টেন স্কোয়ারের মান, টেনের মান দরকার। ঠিক আছে, একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, যদি আমার ত্রিকোণমিতিক যে বেসিক যে জিনিসটা সেইটা যদি আগে থেকে বুঝে থাকো, আমি বলতাম যে সমান চিহ্নের বামে যদি ত্রিকোণমিতিক অনুপাত থাকে এবং ডানে যদি মান থাকে, তাহলে আমরা কি করতে পারি, আমরা চোখ বুজে একটা সমকোণী ত্রিভুজ আঁকাবো। ঠিক আছে, তাহলে আমি একটু সমকোণী ত্রিভুজ আঁকাইলাম। আচ্ছা এইটা দিব এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ। আচ্ছা এখন এ অথবা সি কি করতে পারতাম, ওলট পালট করতে পারতাম, যেহেতু এখানে কি আছে কোণ আছে এ কোণ যেহেতু আছে, সেই সময় কি করছে স্বাভাবিকভাবে এটা আমি
নিচে রাখছি। আচ্ছা, তাহলে এটা কি কোণ? এই কোণ। এখন আমি খুব ভালো করে জানি যে সমকোণী ত্রিভুজে এই যে এই কোণ অথবা এই কোণ, দুই কোণের সাপেক্ষে আমাকে সবসময় লম্ব এবং ভূমি নির্ধারণ করতে হয়। তাহলে এই কোণের সাপেক্ষে আমার বিসি হচ্ছিল লম্ব এবং এবি হচ্ছিল ভূমি, আর আমি এটা খুব ভালো করে জানি 90 ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছিল অতিভুজ। আচ্ছা, তাহলে এখানে কি কোণ আছে? সাইন এ। এ যেহেতু আছে, আমি জানি সমকোণী ত্রিভুজ আঁকানোর পরে কি জানি সাইন কস টেন লতি ভূতি লবু। তাহলে সাইন মানে কি? লতি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ যদি হয় তাহলে আমি বলতে পারি এইটা হচ্ছে হইলো লতি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বের মান কত? লম্বের মান √3। অতিভুজ, অতিভুজের মান কত? অতিভুজের মান 2। আচ্ছা, তাহলে 10 মানে কি? দেখো কেন বলতেছি, আমার এখানে কি কোণ আছে? এ কোণ, আর এখানে আমার কি কোণ আছে? এ কোণ, একই কোণ। আর আমি খুব ভালো করে জানি যে সমান চিহ্নের বামে যদি সাইন কস টেন কসেক কোসেক থাকে তাহলে ডান পাশে কি হবে? যদি মান থাকে তাহলে আমরা কি করব? চোখ বুজে সমকোণী ত্রিভুজ আঁকাবো, আর সাথে লিখবো কি সাইন কস টেন লতিভূতি লবু। এখন এখানে কি টেনের মান দরকার আমার, ঠিক আছে? তাহলে টেনের মান যদি দরকার হয় তাহলে এইটার মান কত ডিগ্রি? এটার মান আমার জানা দরকার। তাহলে এইটার মান কত ডিগ্রি? আমি 9.2 বলছি, 9.2 এর যে চার্টের যে মান থাকে, যে আমার যে কি আছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90, এই যে পাঁচটা যে মান, এইগুলা কি থাকে? যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? ওই বাহু থেকে ওই সাইন কস টেন, ওখানে সাইনের মান কত? সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 3 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান 1/√2, এই যে এই মানগুলো যদি থাকে, যেমন সাইন 60 ডিগ্রি মান কত? সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে আমি বলতে পারি, দেখো সাইন কত আছে? সাইন এ সমান সমান √3/2। আমার দেখা যাচ্ছে কি ওই যে চার্ট, কিসের চার্ট? ওই যে 9.2 এর যে একটা চার্ট আছে, আমার খুব ভালো করে বলতেছি যে আমি জানি এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এটা সাইন 0, 0 হাফ 1/√2 √3/2 1। তাহলে এটা 60 ডিগ্রি মান। আমি বলছি কি, আমার মেন কথা হচ্ছে যখন সাইনের মান এই যে √3/2 পাইছি, তার মানে কি এই সাইন এ কোণের মান কত ডিগ্রি? সাইন এ কোণের মান √60, শুধু 60 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি এটা 60 ডিগ্রি, লিখতে পারি। তাহলে আমি কি এইভাবে কথাটা লিখতে পারি এখন যে 10 স্কয়ার এ ইকুয়াল, তাহলে 10 এ স্কয়ার। আচ্ছা, যদি তাই হয় তাহলে 10 এর মান কত ডিগ্রি? এর মান 60 ডিগ্রি, ঠিক আছে? 60 ডিগ্রি হোল স্কয়ার। আচ্ছা, তাহলে 10 60 ডিগ্রি মান কত? 10 60 ডিগ্রি মান হচ্ছে হলো √3 হোল স্কয়ার। তাহলে হলো কত? শুধু 3। তাহলে 10 স্কয়ার মান কত? 3 পাইলাম। তাহলে আমি কি লিখতে পারি? 10 স্কয়ার এ প্লাস হাফ ছিল, তাহলে এটা সমান সমান কত? 10 স্কয়ার এ, 10 স্কয়ার এর মান কত? 3। 3 প্লাস 1/2 সমান সমান লিখতে পারি, লসাগু করলে হয় কত? 6 যোগ 1 সমান সমান 7/2। এটাই কি আমার উত্তর।